নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রান্না নয়, আজ একটা অন্য রেসিপি। এই গরমের সময় যদি এই ধরনের একটা শরবত পাওয়া যায় তো খুব ভালো হয়। তো তার জন্য এখানে একটা বেল নিয়েছি, পাকা বেল। আজকে বানাবো বেলের শরবত। তো বেলটা প্রথম ফাটিয়ে নিয়েছি। তো ফাটানোর পর এক হাতে হচ্ছে না, তো এটা দেখুন ভেঙে নিয়েছি। তো ভেঙে এবার এর যে শাঁসটা আছে এটা আমি চামচে করে বের করে নিয়েছি। তো এটা একেবারেই পাকা বেল। তো এই বেলটার সঙ্গে আমি নুন সামান্য পরিমাণ আর চিনি দিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো চিনি আছে, কারণ শরবতটা কতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী নুন চিনিটা দেবেন। তো এটা আমি একটু জল দিয়ে হাতে করে ভালো করে মিশিয়ে নেব, মানে মেখে নেব, যাতে যে বেলের শাঁসটা আছে সবটাই যাতে ভালো করে মেখে যায়। তো এটা ভালো করে আমি প্রথমে মেখে নিচ্ছি। তো এরকম করে মেখে নিলে শাঁসটা সব ভিজে যায় আর ভালো করে এটা জলের সঙ্গে মিশে যাবে। তো এই যে বীজগুলো আছে, বীজগুলো আর যে ছিবড়েটা আছে সব আমি ফেলে দেবো। তো তার আগে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আরও একটু মানে টেস্টি করার জন্য। তো বন্ধুরা, আমি এখানে সাদা নুনটা যেটা সেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বিট লবণ দিতে পারেন, তো আরও ভালো লাগবে। তো আমি এখানে 1 চামচ মতো একটু লেবুর রস দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল মেশাবো, এটা খুবই ঘন লাগছে। তো আর একটু জল মিশিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে, আবার অথচ আবার এটাকে ছেঁকে রেখে দিলেও হবে। তো এটা দেখুন ছিবড়ে থেকেও যে শাঁসটা থাকে সব একবারে এবার ভালো ছেড়ে গেছে, তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো আমি এবার ছাঁকনি করে ছেঁকে নেবো। তো এটা আমার এক হাতে ছাঁকা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই আমি এটা একটু ধীরে ধীরে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো একটু যে দানা দানাটা যদি থাকে তাহলে ভালো লাগবে। একেবারে ছিবড়েটা ফেলে দিয়ে এইভাবে শরবতটা খাবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার তো রেডি হয়ে গেল বেলের শরবত। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বানিয়ে খাবেন।